স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালিসিস ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা প্ল্যান করব আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কেমন হতে পারে, মার্কেট আরো ডাউন হতে পারে কিনা, বা আজকে আমাদের কোন সাইডে থাকাটা নিরাপদ হবে ইত্যাদি। তো ভিডিওতে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত গোল্ড এশিয়া সেশনেও আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবারের যে ডাউন ট্রেন্ড সেটাকে কন্টিনিউ করছে। তো কিছুটা প্রাইস কারেকশন দিয়েছিল, এরপর থেকে আবারও কিছুটা ডাউন হচ্ছে। প্রশ্ন হচ্ছে গোল্ড কি আরও ডাউন হবে কিনা, তো সেটাই দেখার চেষ্টা করব। আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে, বিশেষ করে সিপিআই এর যে ডেটাগুলো, কোর ইনফ্লেশনের ডেটাগুলো চলে আসবে ক্যাডের, ঠিক আছে। ক্যাডের এই ইনফ্লেশনের ডেটাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের দিনে, যেহেতু দীর্ঘ একটা সময় হচ্ছে কোনো ডেটা ছিল না মার্কেটে। সো এই ডেটাগুলো আজকে যদিও ক্যাডের ডেটা, তারপরেও এটা ডলারের উপরে বেশ ভালো একটা প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করছি। তো এখানে ক্যাডের ইনফ্লেশন কিন্তু কিছুটা কমার লক্ষণ দেখা যাচ্ছে। যেমন বর্তমানে ইনফ্লেশন রয়েছে হচ্ছে 3.1%, যেটা কিছুটা কমে 3% হতে পারে। আবার এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি কোর ইনফ্লেশন কিছুটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং ইনফ্লেশন রেট যেটা ইয়ারলি সেটা অপরিবর্তিত থাকবে দেখা যাচ্ছে। আর অন্যান্য ডেটাগুলো মোটামুটি কিছুটা অপরিবর্তিত থাকবে। ইনফ্লেশন, কোর ইনফ্লেশনগুলো অপরিবর্তিত দেখা গেলেও ইনফ্লেশনের সাইডে কিছুটা হচ্ছে কমার লক্ষণ দেখা যাচ্ছে। তো দেখা যাক দিন শেষে কি আসে। তো যেমনটা দেখতেছি আমরা টেকনিক্যাল চার্টে গোল্ড এশিয়া সেশনেও কিছুটা তার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করেছে, এবং ওই শুক্রবার যে সাপোর্ট জোনটাকে রেসপেক্ট করেছিল সেটার খুব কাছাকাছি জায়গায় এখন অবস্থান করছে। এখন আমরা যদি দেখি যে এই সাপোর্ট জোন একই সাথে আমরা যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটা ট্রেন্ড লাইনও কিন্তু আমাদের রয়েছে, যেটা এই মুহূর্তে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করার জন্য। তো আশা করছি যে গোল্ড আজকের দিনে কিছুটা ডাউন সাইডে মুভ করবে, যেটা বোঝা যাচ্ছে। এখন পর্যন্ত বেশ ভালোই সেলারদের অবস্থান রয়েছে, বা সেলিং অ্যাক্টিভিটি বেশ ভালোই মনে হচ্ছে। সেই হিসেবে আজকের দিনে সেল সাইডে থাকা কিছুটা নিরাপদ হতে পারে। তবে আশা করছি যে গোল্ড হয়তো বা এই প্রাইসটাকে মেনটেন করতে পারে। এই প্রাইসটা কেমন, $4020 থেকে $4033, অর্থাৎ গত শুক্রবারে যে লেভেলটাকে রেসপেক্ট করেছিল সেই লেভেলটা। তো আশা করছি যে 4033 থেকে 4020-এর এই সাপোর্ট জোনটাকে গোল্ড মেনটেন করতে পারে। যদি প্রাইস 4020 যদি আরও কিছুটা ডাউন হয়, এখানে আরও কিছুটা ডাউন হয়ে যদি 4020-25-কে মেনটেন করতে পারে তাহলে আবারও কিছুটা বুলিশ হয়ে যাবে এখান থেকে। আর যদি এটাকে ক্রস করে ফেলে তাহলে গোল্ড অনেকটাই ডাউন হবে। তো দেখা যাক আসলে দিন শেষে কি হয়, এটা ক্রস করে নাকি এই প্রাইসটা মেনটেন করতে পারে। তবে বাণিজ্যিক সাইড থেকে আমরা কিছু নিউজ পেয়েছি, যেমন ডোনাল্ড ট্রাম্প 500% শুল্ক আরোপ করতে যাচ্ছে যেই সমস্ত দেশ চীন রাশিয়ার সাথে বাণিজ্য করবে তাদের উপরে। তো এই ধরনের কিছু নিউজ আসছে যা গোল্ডকে তার ডাউন ট্রেন্ড সীমিত করতে সাহায্য করবে, অর্থাৎ এই যে ডাউন হচ্ছে না, এই ডাউন ট্রেন্ডটাকে আটকে দিতে পারে এই নিউজগুলো। এছাড়াও চীনের তরফ থেকে কিছু নিউজ আসছে। বিশেষজ্ঞরা মনে করছে যে চীন কাগজে কলমে যেটা দেখাচ্ছে তাদের গোল্ডের রিজার্ভ, প্রকৃতপক্ষে তারা এর থেকেও বেশি গোল্ড কিনছে বা কিনেছে। এই নিউজগুলোও গোল্ডের ডাউন ট্রেন্ডকে সীমিত করতে পারে বলে আমরা ধারণা করছি। তাহলে যেটা করা যেতে পারে যে যদি প্রাইস আরও কিছু সময় এখানে সাস্টেইন করে তাহলে এখান থেকে বুলিশ হবে। সেক্ষেত্রে 4033 থেকে 4020-এ এখানে বাই নিতে পারেন। যদি 4033 থেকে বাই নেন, এটা যদি ড্রডাউন করে আরও একটা বাই 4020 থেকে নিতে পারেন, এবং সব কয়টার স্টপ লস হচ্ছে এখানে দিতে পারেন 4000 কিংবা 3998-97 এখানে সেল দিয়ে আরও একটা বাই করতে পারেন। আর আজকের দিনে সেল করা যেতে পারে, এই সুইং পয়েন্ট থেকে সেলের চিন্তাভাবনা করা যেতে পারে। কেমন, এই সুইং পয়েন্ট থেকে সেলের চিন্তাভাবনা করা যেতে পারে, সেটা হচ্ছে প্রাইসটা হবে 4100-র আশেপাশে, এখান থেকে সেল করা যেতে পারে। সব কটার স্টপ লস 4110-20-এর উপরে দেয়া যেতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেট আপ। আজকের ডে ট্রেডিংয়ে আপনারা হচ্ছে এই সেটআপটা মেনটেন করতে পারেন। আমি আবারও বলছি, যদি 4033 থেকে 4020-এর এই প্রাইসটা সাস্টেইন করে তাহলে প্রাইস আরও কিছু আপ হয়ে 4100-র দিকে উঠে আসবে। সেই ক্ষেত্রে 4100 বা তার আশেপাশে পেয়ে গেলে আবারও সেল সাইডে পজিশন নিতে পারেন। তো এই নিচের দিক থেকে যদি 4020-কে ক্রস করে তাহলে প্রাইস অনেক ডাউন হয়ে যাবে। সেই ক্ষেত্রে ডাউন হতে পারে প্রাথমিক পর্যায়ে
3950-এর আশেপাশে প্রাইস নেমে আসতে পারে বা 70-এর আশেপাশে। আর উপরে দেখে 4100 যদি ক্রস করতে পারে তাহলে 4150-এর আশেপাশে প্রাইস উঠে আসতে পারে। তো এই সেটআপটা ফলো করে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন।